না থাকে, আমি যে নবী তুমি এই পরিচয়ে পারবে অসম্ভব, আমি নবীও তোমাকে রক্ষা করতে পারবো না। আল্লাহ নবী তার নিজের মেয়েকে রক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয় আপনার হুজুর, আপনার পিসে হুজুর, আপনার দাদা হুজুর, আপনার বড় হুজুর আপনাকে বাঁচাবে? না, কিয়ামতের মাঠটা এত সহজ নয়। সেদিন প্রতিটা মানুষ নিজেকে নিয়ে টেনশন থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার উপরে কি বিপদ আছে এই নিয়ে প্রতিটা মানুষ টেনশন থাকবে। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষগুলো ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মানুষগুলো অবস্থা হবে, মানুষগুলোকে যখন উঠানো হবে তখন উলঙ্গ করে উঠানো হবে, পোশাক থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলোকে যে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, মানুষ কি একে অপরের দিকে তাকাবে না? আল্লাহ নবী বলছেন, না, সেই দিন এত সহজ দিন নয়, সেদিন এমন একটা কঠিন দিন, মানুষ প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কার পরনে কি আছে, কার দিকে লক্ষ্য, এগুলো কেউ করবে না। সেই কিয়ামতের মাঠটা এত ভয়াবহ, এত কঠিন মাঠ হবে, মানুষগুলো প্রতিটা মানুষ নিজেকে নিয়ে টেনশন থাকবে। কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষগুলো, সব মানুষ কিয়ামতের কঠিন সহ্য না করতে পেরে, কিয়ামতের ভয়াবহতা সহ্য না করতে পেরে মানুষগুলো সব একত্রিত হয়ে সেই দিন চলবে কার কাছে যাওয়া যায়, কার কাছে গেলে পারে এই ভয়াবহতা থেকে বাঁচা যাবে, আমাদের বিচার ফায়সালা কখন শুরু হবে, এই নিয়ে মানুষগুলো আলোচনা করতে করতে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষগুলো ছুটে যাবে। ছুটে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালামকে বলবে, আপনি তো, আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি তো সমস্ত মানুষের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছে, আপনার মর্যাদা অনেক, শুধু আপনাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সৃষ্টি পর্যন্ত করাইছে। তখন আদম আলাইহিস সালামকে মানুষেরা বলবে, আপনি আমাদের জন্য আজকে এই কঠিন দিনে একটু সুপারিশ করেন না, যাতে করে আমরা এই কঠিন দিনের কঠিন ভয়াবহতা থেকে বেঁচে যাই। যখন আদম আলাইহিস সালামকে কথা বলা হবে, আদম আলাইহিস সালাম উত্তর দিবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছে কথা ঠিক, ফেরেশতা দিয়ে সিজদা করেছে কথা ঠিক, কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমাকে আল্লাহ তাআলা গাছের কাছে যে নিষেধ করেছিল, আমি ওই জান্নাতের মধ্যে ওই গাছের কাছে গিয়েছিলাম, সুতরাং আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তখন আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কিন্তু তোমাদেরকে একটা পথ বাতলে দিতে পারি। আজকে এই কঠিন দিনে একজন কথা বলতে পারে, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম, হয়তোবা সে তোমাদের জন্য সুপারিশ করতে পারে, তোমরা তার কাছে যাও। মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। নূহ আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালামের মতো করে বলবে, আজকে আমাদের এই কঠিন দিনে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য পারবো না। এরপরে মানুষগুলো ছুটে চলবে, নূহ আলাইহিস সালাম যখন বলবে, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, এরপরে তোমাদেরকে আমি একটা পথ বাতলে দিতে পারি, আজকে হয়তো বা কথা বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে মানুষগুলো একের পর এক যেতে থাকবে, যেতে যেতে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা পথ দেখিয়ে দিতে পারি। আজকে কেবলমাত্র কথা বলতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে চলে যাও। মানুষগুলো ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। এক পর্যায়ে সিজদাতে বহু সময় কেটে যাবে, বহুকাল কেটে যাবে। এক পর্যায়ে তিনি সুপারিশ করার অনুমতি পাবে। তো আমাদের যারা মাযহাবী ভাই যারা বলে থাকে, দাদা হুজুর, পিসাব হুজুর, এইভাবে ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী সুপারিশ করতে পারবে না।
আর আমাদের মাযহাবী ভাইরা তারা বলে থাকে, তারা দাবি করে থাকে যে আমাদের পীর সাহেব হুজুর আমাদের জন্য সুপারিশ করবে যদি আমরা ওই পীরের অনুকরণ করি, পীরের কথা অনুযায়ী চলি। এভাবে তারা দাবি করে। তাদের দাবিগুলো হচ্ছে ফালতু, একটা কোরআন হাদিস অনুযায়ী তাদের দাবি নয়। এই দাবিগুলো তাদের নিজের পানুয়ার দাবি। এইভাবে করে তাদের পীরেরা তাদেরকে মুরিদ বানিয়ে রাখে। সুতরাং এইভাবে যারা আমরা আহলে হাদিস দাবি করি, কিন্তু আমাদের আহলে হাদিসের মধ্যে কিছু মূর্খ মুরব্বী আছে, আগের যারা মুরব্বী, এইভাবে তাদের কথা অনুযায়ী তাদের পিছনে ছুটে চলছে। তারা এই যে ইজতেমা করলো, বিশ্ব ইজতেমা, এই ইজতেমার মধ্যে তারা ঘোষণা দিয়েছে যে ইজতেমাতে যে আসবে সে একটা কবুল হজের সওয়াব পাবে। এভাবে কিছু মুরব্বী আমাদের এলাকা থেকে ওই ইজতেমাতে যে সওয়াবের আশায়, আল্লাহ রসুল সেই দিন, আল্লাহ রসুলের জামানায় দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর তারা বলছে যে এই ইজতেমাতে আসলে পারে কবুল হজের সওয়াব হবে। মানে মক্কায় গেলে পারে, মক্কায় গিয়ে যেই সওয়াব হয়, হজ করে পারে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে হজ করে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সব এই ইজতেমাতে হয়। এরকম তারা দাবি করছে, আর আমাদের মুরব্বীরা তাদের পিছনে ছুটছে না জানার কারণে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত পীর, এই সমস্ত দাদা হুজুর, এই সমস্ত বড় হুজুর, এই সমস্ত হুজুরের দোহাই দিয়ে তারা আজকে মানুষকে বোকা বানিয়ে তাদের পিছনে ছুটছে, তাদের পিছনে তাদের ভক্ত বাড়াচ্ছে, আর মানুষ তাদের পিছনে ছুটছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত এই সমস্ত পীর, এই সমস্ত দাদা হুজুর আমরা মানি না। আমরা মানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমরা মানি কোরআনের মধ্যে কি আছে সেটাই মানি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে একে অপরের মানুষ সেদিন এত ভয়াবহ হবে যে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। এইভাবে আল্লাহ তাআলা বলছেন প্রতিটা মানুষ, মানে সন্তান তার মাকে দেখে পলায়ন করবে, ভাই তার বাবাকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে, কেউ কারো পরিচয় নিবে না। সেই দিন এত কঠিন হয়ে যাবে, আর সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কিভাবে? আমাদেরকে আমল দিয়ে বাঁচতে হবে, নিজের আমল দিয়ে, নিজের ঈমান দিয়ে নিজেকে বাঁচতে হবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে, এবং আমরা সেই কঠিন ভয়াবহতা, কিয়ামতের হাসরের মাঠে যে কঠিন ভয়াবহতা, কঠিন বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনাবাজ, এই সমস্ত দাদা হুজুর, এই সমস্ত পীর সাহেব হুজুর, এই সমস্ত বড় হুজুর থেকে আমাদেরকে বেঁচে আমল করা, সহিহ হাদিস এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।